নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার সকালবেলার থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় দেখো আজকে একাদশী, তার জন্য ফল বাজার নিয়ে চলে এসেছি। ফুল দিয়ে ভগবানকে ওদিকে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে এসেছি। এখন এই যে ফলগুলোকে নিয়ে এসছে, এগুলোকে ধুয়ে সব কেটে সাজিয়ে নেব ভোগের থালা। দেখো আম নিয়ে এসছে, আমগুলোকে আমি জলে ভিজিয়ে দিয়েছি, কারণ আমের কষ থাকে, সেজন্য আনার সাথে সাথে আমি জলে ভিজিয়ে রেখেছি। এইদিকে নিয়ে এসছে সিঙ্গাপুরি কলা, আর নিয়ে এসছে দুটো বর্তমান কলা, এটা আমি ভগবানকে ভোগে দেবো। আপেল নিয়ে এসছে, এদিকে নিয়ে এসছে শশা, আর যেরকম একাদশীতে নিয়ে আসে সাবু, সেরকম নিয়ে এসছে সাবুর প্যাকেট। তা সব কিছু নিয়ে এসছে, আর আমিও সব নিয়ে গুছিয়ে বসে পড়েছি ভগবানের ভোগের থালা সাজানোর জন্য। বাটি থালা নিয়ে নিয়েছি, আর আগের সাবু ছিল সেটাকে আমি সকালবেলাই ভিজিয়ে নিয়েছি, কেন সাবু কখন আনবে, দেরি হয়ে যাবে ভিজতে, ভগবানকে ভোগ লাগাবো, সেজন্য যা ছিল সেটাকে আমি ভিজিয়ে নিয়েছি, এটাকে এখন ভোগ লাগাবো। আর এদিকে দেখো বটি নিয়ে নিয়েছি, এখন আমি ফলগুলোকে সব কেটে নেব, কেটে নিয়ে ভগবানের ভোগের থালা সাজাবো। তো ভগবানের ভোগের থালাটা সাজিয়ে ভোগ নিবেদন করে নিই, তারপর আবার তোমাদেরকে আমার রাধা মাধব দর্শন করাবো, ভোগ দর্শন করাবো। তাহলে আমি সব রেডি করে নিয়ে চলে যাই। তারপর আজকে তো আবার মঙ্গলবার, বজরংবলির বার, বজরংবলির বইটাও আবার করতে হবে। তাহলে এখন রাখি, তোমরা সাথে থাকো, আমি এই ফলগুলোকে কেটে গুছিয়ে নিই। চলো ভগবানের জন্য ফলগুলো কেটে নিচ্ছি, কেটে গুছিয়ে তারপর আবার যাব ভোগ লাগাতে ভগবানকে। ভোগ লাগিয়ে তারপর তোমাদেরকে ভোগ দর্শন করাবো, রাধা মাধবকে দর্শন করাবো। অনেকটাই দেরি হয়ে গেছে, এতদিন ধরে সব গোছানো করতে করতে সময় লেগে গেল। ঠাকুর ঘরে গোপালকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে সব রেডি করে রেখে এসেছি। এখন এই ফলগুলো কেটে নিয়ে গুছিয়ে চলে যাবো ঠাকুর ঘরে পুজো করতে। তাহলে সাথে থাকো, পুজো করে নিই, তারপর তোমাদেরকে দর্শন করাবো। তোমাদেরকে আমার তুলসী মহারানীকে দেখায়। দেখো আমার ঠাকুর ঘরের ঠিক ওপরটাই ডান দিকে ব্যালকনির বাইরেটাই করে একটা টবের মধ্যে আমি এই যে তুলসী মহারানীকে রেখেছি, যেখানে আমি রোজ দিই, জল ফুল দিই, আর তুলসী মহারানীকে প্রণাম করি, করে তারপরে আমি ঠাকুর ঘরে আসি। ঠাকুর ঘরের থেকেই আমি জলটা দিই দাঁড়িয়ে। তাহলে পুজো আমার হয়ে গেল আজকে। দেখো আমার রাধা মাধবকে তোমরা দর্শন করো, প্রত্যেক দিন যেরকম দর্শন করায় সেরকমই। বিভীষণাকে আজকে মুকুট পরাইনি, এখন আজকে কেন দুদিন ধরেই পরাচ্ছি না, কেননা এত গরম, ওর জন্য। ময়ূরের পালকটা দিয়েছি, পাশে হয়তো পড়ে গেছে। তাহলে রাধা মাধবকে দর্শন করো, সকলকে দর্শন করো, দর্শন করে নাও, ভোগ দর্শন করো। পুজো করা আমার হয়ে গেল। একাদশীর পুজো হয়ে গেল। আজকে আমরা 4 জন মিলেই একাদশী করেছি, যাতে আগের দিন বলেছিলাম 2 দিন আগের থেকেই যাতে সবাই মিলে যেন একাদশী করে, সবাই মিলেই একাদশী করব। তা আজকে সবাই মিলেই একাদশী করেছি 4 জনেই। তাহলে চলো প্রসাদগুলো এবার নামিয়ে নিই, তোমরা সাথে থাকো। ভোগ নামিয়ে ভোগ দিয়েছিলাম ভগবানকে, যে প্রসাদ নামিয়ে দিয়েছি, এবার সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছি, ওরা এখন প্রসাদ খাবে। আমি এখন প্রসাদ পাবো না, আমি একটু দেরিতেই প্রসাদ নেব, যতক্ষণ থাকতে পারি থাকবো, তারপরে ওদেরকে দিয়ে দিই, ওদের তো অভ্যাস নেই, ওদের খিদে পেয়ে গেছে। যাই হোক, এখন ওরা প্রসাদটা খাবে। নমস্কার বন্ধুরা, কালকে ছিল একাদশী, তো কালকে আমি ভিডিওটা রাত্রিবেলা শেষ করতে পারিনি। তারপরে একদমই খেয়াল ছিল না যে তোমাদেরকে বলে ভিডিওটা আমি শেষ করব। তা যাই হোক, কালকে শেষ করতে পারিনি বলে আজকে সকালবেলায় সেজন্য আমি আবার একটা ভিডিও করছি, যে তোমাদেরকে বলার জন্য যে একাদশী ছিল কালকে। তা রান্নাবান্না তো কিছু ছিল না, যেহেতু আমরা 4 জন মিলে একাদশীটা করেছি, সেজন্য আর কোনো রান্নাবান্না ছিল না। তা সেই কারণে আর কিছু ভিডিও আমি করতে পারিনি, যেইটুকু করেছি ওইটুকুনি। তা রাত্রিবেলায় যে তোমাদেরকে বলে রাখবো ভিডিওটা, সেটা রাখা হয়নি, তাই সকালবেলা উঠেই তোমাদেরকে বলছি যে কালকে ওইটুকুনিতেই ভিডিওটা আমি শেষ করলাম। কালকে বলতে পারিনি বলে আজকে সকালে বলছি। কালকে একাদশী করেছি, মিথ্যা কথা বলে তো লাভ নেই, সেজন্য সকালবেলাই তোমাদেরকে বলে আমি ভিডিওটাকে শেষ করছি। তাহলে ভিডিওটা আমি ওখানেই শেষ করছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আবার নতুন করে ভিডিও করব। তাহলে আসছি, আবার শুরু করব সকালের ভিডিও, সকাল থেকে সারাদিনের ভিডিও।